স্বাগত জানাচ্ছি আরসিটিভি লাইভে। সংযুক্ত আছি রাশেদ হোসেনের ক্যামেরায়, আমি তুষার আচার্য। এই মুহূর্তে রয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ রয়েছে তারই কিন্তু নির্বাচনের যে আমেজটি সেটি কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে পুরো ক্যাম্পাস জুড়ে। যেরকমটি আমরা জানতে পেরেছি যে এই যে বেগম রোকেয়া কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যেটি আছে সেটি কিন্তু মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছিল বা মনোনয়ন ফরম বিক্রির কথা বৃহস্পতিবার থেকে, কিন্তু আমরা যেরকমটি জানতে পেরেছি যে গত বৃহস্পতিবারে কিন্তু মনোনয়ন ফরম বিক্রি হয়নি বা পাওয়া যায়নি। তারপরে কিন্তু গতকাল রবিবার এবং আজকে সোমবার কিন্তু এই মনোনয়ন ফর্মটা বিক্রি হচ্ছে। গতকালই কিন্তু অনেকেই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। যেরকমটি আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে কিন্তু 3টি প্যানেল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ একটি শিবির প্যানেল হওয়ার সম্ভাবনা রয়েছে, একটি ছাত্রদল প্যানেল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তাদের একটি প্যানেল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছি কয়েকদিন ধরেই কিন্তু বেগম রয়েছে এবং আজকেও আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু মিছিল করছেন তাদের যদিও বা তারা এখনো পর্যন্ত নিশ্চিত করেনি যে কোন নির্বাচন করবেন। তারপরেও কিন্তু তারা এক একজনকে নিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু মিছিল করছেন। দেখছেন যে তিনি কিন্তু ছাত্র আন্দোলনের ভূমিকা পালন করেছিলেন। আগে যেরকমটি আপনাদের এর আগে দিয়েছিলাম এবং কিছু চড়াই উতরাই পেরিয়ে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যেই ঘোষণাটি রয়েছিল সেটি কিন্তু বাস্তবায়নের উদ্যোগ নেয় কিন্তু ইউজিসি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারপরে কিন্তু আমরা দেখেছি যে এই বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যে নির্বাচনটি নিয়ে কিন্তু কয়েকদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ছিল নির্বাচনের সময়সূচি এগিয়ে নেওয়ার বিষয়ে। তারপরে কিন্তু প্রশাসন কিন্তু তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। এই মুহূর্তে দেখছেন যে একজন শিক্ষার্থীকে কিন্তু নিয়ে স্লোগান হচ্ছে, তার নাম হচ্ছে আশিকুর রহমান। তিনি কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত না যে তিনি কোন পদে মনোনয়ন ফরম কিনবেন বা যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের যেই যে একটি ফোরাম থাকবে সেই ফোরাম থেকে তাকে আসলে বিপি পদে দাঁড় করানো হবে বা এজিএস পদে দাঁড় করানো হবে, এটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না। শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, শিবির রয়েছে, ছাত্রদল রয়েছে, কেউই কিন্তু এখনও নিশ্চিত করে বলেননি যে তাদের প্যানেলটি কীরকম হবে বা তাদের প্যানেল থেকে কে বিপি কে জিএস পদে নির্বাচন করবে। সবাই এখন পর্যন্ত এই বিষয়টি উজ্জ্বল রেখেছেন একজনের সাথে। তারা যেরকমটি বলেছেন যে মনোনয়ন ফরম সংগ্রহ শেষের পরে যখন তারা জমাদান করবেন তখনই কিন্তু তারা তাদের যে তাদের প্যানেলটি কিন্তু তখনই ঘোষণা করবেন এবং জানাবেন। তো এখন পর্যন্ত কিন্তু আমরা সেরকম কিছু এখন পর্যন্ত জানতে পারিনি। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই আশিকুর রহমান রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে যেই প্রশাসনিক ভবন আছে সেই প্রশাসনিক ভবনের দিকে কিন্তু যাচ্ছেন এবং তিনি কিন্তু মনোনয়ন ফরমটি সংগ্রহ করবেন। তো একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু মনোনয়ন ফরম বিতরণের কিন্তু শেষ দিন। তবে নির্বাচন কমিশনার যিনি রয়েছেন শিক্ষার্থীদের বরাত দিয়ে জানতে পেরেছি যে যেহেতু একদিন মনোনয়ন ফরম বিক্রি হয়নি, অর্থাৎ বৃহস্পতিবার, তো এই সময়টা মনোনয়ন ফরম বিতরণের সময়টা কিন্তু একদিন বাড়ানো যেতে পারে কিনা এই বিষয় নিয়ে কিন্তু প্রশাসন ইতিমধ্যে আলোচনা করছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু বলছেন যে মনোনয়ন ফরম বিতরণের দিনটা একদিন বাড়ানো যায় কিনা। তো সার্বিকভাবে যদি বলি যে যেরকমটি ক্যামেরার চোখে এই মুহূর্তে দেখছেন যে একটি মিছিল হচ্ছে আশিকুর রহমানকে নিয়ে, তিনি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলন করেছিলেন তাদের মধ্যে তিনি একজন এবং সেই
সম্ভাব্য প্যানেল থেকেই কিন্তু তিনি এই মুহূর্তে মনোনয়ন ফরম ক্রয়ের জন্য নেয়ার জন্যই কিন্তু তিনি এই মুহূর্তে প্রশাসনিক ভবনে আসছেন এবং একটি শিক্ষার্থীদের স্লোগানে তার পিছনে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু রয়েছেন। আমরা সবাই তো জানি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্র্যাকসু প্রতিষ্ঠার ক্ষেত্রে যেই মানুষটা সবচেয়ে বেশি অবদান সেই মানুষটা হচ্ছে আশিক ভাই। ঠিক কি না? সেই মানুষটার মানে তার যে এই ত্যাগ, সেই ত্যাগের দিকে তাকালে আজকে আমরা দেখতে পারি যে অনশনের সময় একদম মৃত্যুপন্ন হয়ে গেছে, তবুও সেই জায়গা থেকে ওঠে নাই। সেই ব্র্যাকসু আনার জায়গা থেকে সবচেয়ে কষ্ট যে মানুষটা করছে, একই সাথে এই 1.5 বছর ধরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেউ যদি কোনো কাজ করে থাকে সেইটা হইতেছে আশিক ভাই। আজকে কোন প্যানেল থেকে কে দাঁড়াইছে সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে কোন ব্যক্তি সবচেয়ে বেশি যোগ্য। আজকে আমি 1.5 বছর কোনো কাজ করি নাই, কিন্তু আমার হইতাছে অমুকে টাকা দিছে, আমি একটা প্রোগ্রাম করে ভাষায় দিছি, সেই লোককে আমাদের চাই না। যে আমাদের জন্য কাজ করবে, যার মধ্যে সততা আছে, যার মধ্যে নেতৃত্বের গুণ আছে, আমরা তাকে চাই। তো আমরা আশিক ভাইকে ভিপি পদপ্রার্থী হিসেবে চাই এবং ইনশাআল্লাহ আশিক ভাই এই বেরোবির প্রথম ব্র্যাকসুতে নির্বাচিত হয়ে আমাদের যে স্বপ্নগুলো আছে, বেরোবির যেই জায়গাগুলোতে হতাশা আছে, যেই জায়গাগুলোতে আমাদের উন্নয়ন দরকার, সেই জায়গাগুলো প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এবং একই সাথে আশিক ভাইয়ের বাসা হচ্ছে রংপুর অঞ্চলে। আমরা জানি যে এই ভিপি নির্বাচন করে শুধুমাত্র একটা ক্যাম্পাসের প্রতিনিধিত্ব করে না, একটা অঞ্চলের প্রতিনিধিত্ব করে। এই রংপুর অঞ্চলের যেই দুর্দশা, যেই আমাদের পিছিয়ে পড়া, সেই জায়গাটাও আমরা চাই যে আশিক ভাই এই উত্তর অঞ্চলের ছেলে হয়ে সেইটা আমাদের ঘুষাই দিবে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের স্বতন্ত্র প্যানেল, ঠিক আছে, সেখান থেকে ভাই স্বতন্ত্র ভিপি হিসেবে যাচ্ছে, আরও দাঁড়াবে। আজকে আমরা নমিনেশন দাখিল করতেছি এবং পরবর্তীতে যখন নমিনেশন আমাদের প্রার্থীটা চূড়ান্ত হবে সেই পর্যায়ে আমরা হচ্ছে কি জানাবো। আমরা স্বতন্ত্র সবাই তুলবে এবং এটা ফাইনালি আমরা জানাবো। আপাতত এটা আমরা সিক্রেট রাখতেছি এবং এটা আমরা চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরে আপনাদের সবাইকে জানাবো। তো আজকে দর্শক, যেরকমটি দেখাচ্ছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভূমিকা রাখা আশিকুর রহমান, তিনি কিন্তু বেগম রোকেয়া কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের দাবিতে যে আমরণ অনশন হয়েছিল, সেই আমরণ অনশনেও কিন্তু তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তিনিও কিন্তু অনশন করেছিলেন। তো তিনি যেরকমটি জানালেন, যেরকমটি জানতে পারলাম যে তিনি কিন্তু স্বতন্ত্র শিক্ষার্থী পরিষদের কিন্তু তিনি ভিপি পদপ্রার্থী হিসাবে তিনি কিন্তু এই কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে কিন্তু নির্বাচন করবেন। তো দর্শক, যদি আপনাদের একটু জানাই যে আজকে কিন্তু মনোনয়ন ফরম বিতরণের কিন্তু শেষ দিন, তবুও কিন্তু আমরা যেরকমটি জানতে পেরেছি যে এই মনোনয়ন ফরম বিতরণের সময়টি কিন্তু হয়তো বা বাড়তে পারে। প্রশাসন এ বিষয়ে কথা বলছেন এবং ছাত্রদল, ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সাথে স্বতন্ত্র প্যানেল, এই কয়েকটি কিন্তু সম্ভাব্য প্যানেল এখন পর্যন্ত রয়েছে, শিক্ষার্থীরা যেরকমটি আমাদের জানিয়েছে। তো এই ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ব্র্যাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনের সর্বশেষ